আচ্ছা, আমরা এরকম একটা সার্কিটের আগের দিন ডিসকাস করেছি। সেটা কি ডিসকাস করেছিলাম যে C1/C2, C3/C4, এটা C5, if this is A, this is B, this is M, this is N, তাই তো? Charge enters into the network through the point A, leaves through the point B. If C1/C2 is equal to C3/C4, then this implies that Vmn will be 0. This implies that potential of M will be equal to potential of N, তাই তো? মনে আছে কি নেই? সেক্ষেত্রে এখানে C5 will be an uncharged capacitor, হ্যাঁ, and effectiveটা হবে with C1 C3 series and then C2 C4 series and then finally parallel. এটা ঠিক আছে, হ্যাঁ কি না? ভালো কথা। আচ্ছা, এবার এটা তো ডিসকাস করছি না, এটা তো আমাদের করা হয়েছে। এর সেকেন্ড পসিবিলিটিটা ডিসকাস করব ইন কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2, এই যে ডায়াগ্রামটা ড্র করেছি, ঠিক আছে, এই কোশ্চেন নাম্বার 2তে ইফ C1/C2 is not equal to C3/C4, তখন কি হবে? ইকুয়াল হলে রেশিও এটা বা এটা ইজ ইকুয়াল টু এটা বা এটা হলে তো এই রেজাল্টটা হবে নো চার্জ উইল ফ্লো থ্রু C5। কিন্তু জরুরি তো নেই যে সব সার্কিটে এরকমটা দেওয়া থাকবে বা এরকম কন্ডিশন হবেই। আমি কি বলছি বুঝতে পারছো কি পারছো না? তাহলে যদি ধরো কোনো কেসে আমরা এরকম দেখি যে C1/C2 is not equal to C3/C4, then কি হবে? Then this implies that potential of M and potential of N are not equal, ঠিক আছে? সে তখন M আর N সেম পোটেনশিয়াল হবে না। This implies that now charge will flow through C5 depending on potential difference between M and N। তার মানে সেই চার্জটা আইদার M থেকে N এর দিকে যাবে, provided M being considered to be higher potential than N, or vice versa, but charge C5 দিয়ে ফ্লো করবে, ঠিক আছে? In this case all 5 capacitors will store charges, ঠিক আছে? Now in this case, as the charge will flow through C5, means all 5 capacitors will store চার্জেস। আচ্ছা, এবার যখন এই পাঁচজনই চার্জ স্টোর করবে তখন চার্জ ডিস্ট্রিবিউশনটা কি হবে সেটা দেখো। Q charge is entering into the loop, so this Q charge will flow this way. This is Q1, this is Q2 through C1 if it is going as Q1, and the rest part of Q, that is Q2, is passing through C2। এবার ধরো কি হলো, Q1 টাইম পয়েন্টে গিয়ে ধরো ফার্দার দুটো ব্রাঞ্চে স্প্লিট হলো, let this is Q3,
তাহলে আউট অফ কিউ ওয়ান এটা কিউ থ্রি গেলে এই ব্রাঞ্চে যেটা যাচ্ছে ওটা কত, কিউ ওয়ান মাইনাস কিউ থ্রি। কিউ ওয়ান চার্জটা যেটা কিউ এর ব্রাঞ্চ চার্জ, একটা পার্ট অফ কিউ, সেটা এ থেকে এম যাচ্ছে। আফটার রিচিং দ্য পয়েন্ট এম দের আর টু আউটফ্লোয়িং পাথ, সো চার্জ ইজ ডিভাইডিং ইন্টু টু ব্রাঞ্চ, two part. Let's one part I have assumed it as q3, so rest part must be q1 minus q3. তাহলে হলো কি m থেকে n আমি অ্যাজিউম করে নিচ্ছি q1 minus q3 আছে। তাহলে n পয়েন্টে দুটো ইনফ্লো চার্জ, একটা q2 আর আরেকটা কি q1 minus q3। তাহলে দুটো চার্জ n পয়েন্টে কনভার্জ হচ্ছে, মানে মিট করছে। তাহলে একটাই আউটফ্লো পাথ থ্রু c4, আর তাহলে সেটা কত হবে, এটা আর এটা চার্জ মিলে যাবে, তাহলে সেটা হবে q1 প্লাস q2 মাইনাস q3, হ্যাঁ কি না, q1 প্লাস q2 মাইনাস q3, এটার প্লাস q1 প্লাস q2 মাইনাস q3। আচ্ছা, এই q1 প্লাস q2 মাইনাস q3 কেই তো আমি q মাইনাস q3 লিখতে পারি না, কারণ q1 প্লাস q2 ওয়াজ q অনলি। চার্জ কিউ যেটা এতে এসেছিল সেটাই তো ডিভাইড হয়েছিল দুটো ব্রাঞ্চে অ্যাজ কিউ ওয়ান অ্যান্ড কিউ টু। সো এখানে তার মানে কিউ মাইনাস কিউ থ্রি বিতে পৌঁছেছে, আর এখান থেকে প্লাস কিউ থ্রি, তাহলে প্লাস কিউ থ্রি আর এটার মাইনাস কিউ থ্রি মিলে ক্যান্সেল হয়ে এটা কিউ বেরিয়ে গেল। তাহলে দেখো চার্জ কোয়ান্টাইজ থাকলো। যতটা চার্জ আমার সার্কিট এতে, যতটা চার্জ আমার সার্কিটে এন্টার করেছিল থ্রু দ্য জাংশন এ, সেম চার্জ আমার জাংশন বি থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে টোটাল চার্জ কোয়ান্টাইজড। দ্য নেট চার্জ flowing into the circuit is equal to the charge flowing out from the exterior point B of the circuit. তাই চার্জ কোয়ান্টাইজ থাকলো। এটা হলো চার্জ ডিস্ট্রিবিউশন such that all 5 capacitors can be storing charges. এবার ভালো করে এই চার্জ ডিস্ট্রিবিউশনটা দিয়ে দেখো তো, can you see any particular value of charge is found to be flowing continuously same in value through any other capacitor? খুব ভালো করে কোশ্চেনটা বোঝো। any particular charge value according to the charge distribution is it observed to be flowing through two capacitor in succession? q1 কি পরপর দুটো ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যাচ্ছে, q2 কি পরপর দুটো ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যাচ্ছে, q3 কিউ কোনোটাই যাচ্ছে না। তার মানে কোনো একটা ভ্যালু অফ চার্জ সেটার একার মধ্যে দিয়ে যাচ্ছে, আর অন্য ক্যাপাসিটরের মধ্যে দিয়ে সেটা যাচ্ছে না, হয় তার থেকে বেশি যাচ্ছে বা কম যাচ্ছে। এখানে q1 গেল, নেক্সট m অনওয়ার্ডস যদি তুমি m2b দেখো, তাহলে যেটা যাচ্ছে q3 ওটা q1 এর থেকে কম, বা a থেকে m যে চার্জটা যাচ্ছে সেটা যদি m থেকে n দেখো সেটাও কম। তার মানে আমরা একটা পার্টিকুলার চার্জ ভ্যালু দুটো ক্যাপাসিটরের মধ্যে কন্টিনিউয়েশনে যেতে দেখছি না। তার মানে অ্যাটলিস্ট দিস ইজ শিওর দ্যাট আউট অফ দিস 5 ক্যাপাসিটার্স নো টু ক্যান বি ইন সিরিজ। আমরা সিরিজ কখন বলি? when we see that two distinct capacitors are allowing the same charge flowing through them, then we call it as a series. তো এখানে সেই অপশন আসছে কি? আসছে না। তার মানে পাঁচজন ক্যাপাসিটরের মধ্যে নো টু ক্যাপাসিটর is observed to have the same charge flowing through them. তার মানে এখানে প্রথম একটা কনক্লুসিভ আইডিয়া কি ডেভেলপ হলো, যে no two capacitors are in series. তাহলে সিরিজ তো হচ্ছে না কোনো অবস্থাতেই, ঠিক আছে। এবার অবজারভেশন কি? প্যারালাল। তাহলে এখানে সিরিজ অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছি না আউট অফ 5 ক্যাপাসিটার্স, তাহলে কি প্যারালাল অ্যারেঞ্জমেন্ট আছে? প্যারালাল হওয়ার জন্য আমি কি আইডিয়াটা দিয়েছিলাম? from one common point if we see two openings, then those two branches should have a common convergence on the other side like this. তাহলে তুমি যেমন ধরো from point A থেকে চার্জ কিউ ডিস্ট্রিবিউট হলো দুটো ব্রাঞ্চে,
কিন্তু যে দুটো ব্রাঞ্চে ডিস্ট্রিবিউট হলো দ্যাট ইজ Q1 অ্যান্ড Q2, ওই Q1 অ্যান্ড Q2 কি কোনো কমন পয়েন্টে কনভার্জ হচ্ছে? তার মানে ফ্রম পয়েন্ট এ অনওয়ার্ডস যে দুটো ব্রাঞ্চিং দেখতে পাচ্ছি ফর C1 অ্যান্ড C2, দে আর নট প্যারালাল। ইউ ক্যান চেক ইট আউট উইথ দ্য ফ্রম আদার জাংশন অনওয়ার্ডস, ফ্রম M অনওয়ার্ডস, M থেকে আগে দেখো, M থেকে এটার আর এটা কি কমন পয়েন্ট? তাহলে এরাও প্যারালাল নয়। এই দুটোকে দেখো, এরা একটা কমন পয়েন্টে সে মিট করছে, কিন্তু আসছে কি কমন পয়েন্ট থেকে? না, তাহলে এরাও প্যারালাল নয়। সো সিমিলারলি you can't see no two capacitors are parallel as well. বুঝতে পারলে আমি কি বললাম? তাহলে একটা পয়েন্ট যেমন লিখেছিলাম no two are in series, so no two capacitors are in parallel also. তাহলে কি করে বার করবো ভাই C effective?